দাঁড়াও। এসব কি বলছেন আপনি? আমার বাবা আমাদের সমস্ত বিষয় সম্পত্তি আপনাদের কাছে বিক্রি করে দিয়ে গেছেন। আপনি খালি কর আরে চুলের মুড়িটা দই না ঝাক্কাইতে ঝাক্কাইতে বাড়ি ফিরে দিয়ে করে ঠিক আছে। মান আর সম্মান এই দুটি কথার ভাব অর্থ অনেক উঁচু বাবা। I am CID Inspector Robin Khan. দাঁড়াও। কোথায় গিয়েছিলে? প্রেমাদের বাড়ি গিয়েছিলাম বাবা। তোমাকে না প্রেমাদের বাড়ি যেতে নিষেধ করেছিলাম। কেন বাবা? ওদের প্রতি তোমার এত আক্রোশ কেন বাবা, জানতে পারি? আক্রোশ নয়, বলতে পারো ঘৃণা। যাদের কোনো মান সম্মান নেই তাদের সাথে খান পরিবারের কোনো মেলামেশা থাকতে পারে না। মান আর সম্মান এই দুটি কথার ভাব অর্থ অনেক উঁচু বাবা। মান থাকে তার, সম্মান থাকে যার। হ্যাঁ তাই, যার জন্য তোমাকে আমি বারবার সাবধান করেছি। আর তুমি আমার অবাধ্য হয়ে বারবার তোমার খেয়াল খুশি মতো চলেছো। ওরা গরিব বলে কি ওরা মানুষ নয় বাবা? ওরাও মানুষ। সমাজে ওদেরও মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। হ্যাঁ, ওরাও মানুষ, আর মানুষ বলে সবার সাথে মেলামেশা করা যায় না। সৃষ্টিকর্তা তাই মানুষ মানুষের সাথে ভেদাভেদ তৈরি করে দিয়েছে। না বাবা, আমি তোমার কথায় সায় দিতে পারছি না। থামলে কেন? মারো। হ্যাঁ, আমাকে মারার অধিকার তোমার আছে, তবু আমি বলবো তুমি গরিবকে একদমই সহ্য করতে পারো না। একদিন তোমার অহংকার নিশ্চিহ্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাবা 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 বাবা, ও বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? ও বাবা, আমি আর তোমার অবাধ্য হবো না বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। ও বাবা, আমার সময় শেষ মা, আমার সময় শেষ। যাওয়ার সময় শুধু এতটুকুই মনে নেই, তাকে সেখানেই রাখা উচিত। অনেক বড় ভুল হয়ে যাবে, অনেক বড় তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? আমি কেমন করে থাকবো? আমি কেমন করে থাকবো বাবা?
না চাচা, আপনি যে কোনো সময় আমাদের বাড়িতে আসতে পারেন। অনেকদিন আপনাদের বাড়ি যাওয়া হয় না, প্রেমাকে সাথে করে নিয়ে আসতেন। আমি একটা জরুরি কথা করার লাগিয়া তোমার কাছে আইছি। জরুরি কথা বলুন চাচা। হ, কয়েক বছর আগে তোমার বাবা তোমার এই বিষয় সম্পত্তি আমার কাছে বেচা দিছে। হ, এই বাড়িতে তোমারে থাকতে দিছি হালি মায়া কইরা, এ আর কি। দুই চার দিনের মধ্যে বাড়িটা খালি করে দিবা, এইটাই কইতে এলাম। এসব কি বলছেন আপনি? আমার বাবা আমাদের সমস্ত বিষয় সম্পত্তি আপনাদের কাছে বিক্রি করে দিয়ে গেছেন। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। হ, আমি জানি তুমি বুঝবা না। যখন তোমার চুলের মুড়ি দইরা ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিব, তখন তুমি বুঝবা। চাচা চুপ করেন আপনি, আর একটা কথাও বলবেন না। বাবজান, আপনি ওরে বুঝাইতে পারবেন না। আপনি খালি কন ওরে চুলের মুড়িটা দইরা ঝাঁকাইতে ঝাঁকাইতে বাড়ি করে দিই ঘরের থেকে। তোকে সেখানেই রাখা উচিত। অনেক বড় ভুল হয়ে যাবে, অনেক বড় ভুল। সেদিন আপনাদের হয়ে বাবাকে আমি অনেক অপমান করেছিলাম। সেদিন আপনাদের কারণে আমার বাবা উত্তেজিত হয়ে মারা গেছেন। আমার বাবা বলেছিলেন যার যেখানে স্থান তাকে সেখানেই রাখা উচিত, নইলে বড় ভুল হয়ে যাবে। তোর এত কথা শুনানোর সময় আমার কাছে এখন না। দূর বাবা, রাখো তো। এত সোলা বলে বলে চলে? এই এখন বেরিয়ে যান ঘর থেকে। আপনি I am CID Inspector Robin Khan. I am Russell. আমি আপনার বাবার গড়া আদর্শের একজন মানুষ। আমি এই জগৎকালে যা হয়েছি সবই আপনার বাবার অবদান। চামেলি, চামেলি, আসছি বাবা। বাবা আমি ডেকেছো? হ্যাঁ রে মা, বস। মারে, দেখতে দেখতে কত বড় হয়ে গেল, টেরই পেলাম না। এমন করে বলছো কেন বাবা? বলছি এজন্য আমি একটা দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছি, কিন্তু দিন শেষে কখন যে সন্ধে হয়ে গেল টেরই পেলাম না। তোমার এত কঠিন কথার অর্থ আমি বুঝতে পারছি না। অনেক কঠিন কথা বলতে কষ্টও হয়, আমার দম বন্ধ হয়েও যায়, আবার বলতেও হয়। এটাই যে বিধির বিধান, আমি ইচ্ছা করলে চেপে রাখতে পারবো। তাই বলছি, আমি
আমি আর কয়দিন বেঁচে থাকবো। আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, আমার বন্ধু একমাত্র ছেলে। ও সিআইডিতে আছে, ওর জগতে কেউ নাই। ও অনেক ভালো ছেলে। তোর হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে রেখেছি, চেক করে নিস। না বাবা, আমি বিয়ে করব না। কিন্তু কেন মা? এই জগতে আমি ছাড়া তোমার কে আছে বাবা? না, আমি বিয়েটা করতে পারবো না। বেশ, আমি আর জোর করব না। যেদিন আমি থাকবো না সেদিন তুই হারে হারে টের পাবি। বাবা, অমন করে বলো না। তুমি ছাড়া আমি ভীষণ একা। আর আমি চলে গেলে তোমার হার্টের ওষুধ, তোমার প্রেশারের ওষুধ কে খাওয়াবে বাবা? তোমার চিন্তায় চিন্তায় আমার সংসার হবে না। অমলটি হবে না, রবিনের কেউ নাই, ও আমাদের কাছেই থাকবে। ঠিক আছে বাবা। মানে তাহলে আমরা যাই। না না না, যাই। দাঁড়ান। আপনার কৈকৃত সম্পত্তি যা অর্জন করেছেন তা বুঝে নেবেন না? আপনার কৈকৃত সম্পত্তির দলিল আমার কাছে আছে, যেগুলো সব জাল এবং 2 নম্বর। রাসেল, জি স্যার। দলিলটা বের করো। আপনার মিথ্যে, জাল, বানোয়ার, 2 নম্বর সমস্ত দলিলের রেকর্ড আমার এই ফাইলে বন্দী করে রেখেছি। আজকের এই বিশাল সম্পত্তি, খান পরিবারের সমস্ত স্টেটের যা কিছু আপনি কিনেছেন, সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেবার জন্য এসেছি। আসগর আলী চৌকিদার, সরি, আপনি তো আবার আসগর আলী চৌকিদার নন, আসগর আলী চৌধুরী। এই পরিবারের সরলতার সুযোগ নিয়ে তাদের মান সম্মান নষ্ট করা এবং এই সম্পত্তি আত্মসাতের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হবে। মানে চেঁচিয়ে নিয়ে যাব এলাকার সবার সামনে দিয়ে, লজ্জায় মাথা হেট হয়ে যাবে আলী আসগর চৌকিদার, সরি, আলী আসগর আসগর আলী চৌধুরী। যখন আপনাকে এলাকার সামনে দিয়ে যখন আপনাকে চেঁচিয়ে নিয়ে যাওয়া হবে, তখন আপনি বুঝতে পারবেন একটি সম্মানিত মানুষকে অপদস্থ করলে, একটি সম্মানিত মানুষকে সম্মান নষ্ট করে দিলে তার কতটুকু ভোগান্তি হয়। না, এটা আপনি করবেন না। উনি যেটা করেছে আমরা তা করব না। ওনাকে ক্ষমা করে দিন। আপনি কি বলছেন? হ্যাঁ, কুকুরের কাজ কুকুর করবেই, তাই বলে আমরা তা করতে পারি না। কারণ আমরা মানুষ। মানুষ আর কুকুরের চরিত্র তো এক না। উনি আমার বান্ধবীর বাবা, আমি ওনাকে অসম্মান করতে পারবো না। তবে যে যেখানে, তাকে সেখানেই রাখা উচিত। তবে সত্যি কি জানেন, যে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত
তাকে ততটুকুই সম্মান করা উচিত। নইলে পরিমাণের চেয়ে যখন বেশি হয়ে যায়, তখন সেটা নষ্ট হয়ে যায়। মা, তুমি আমার মাফ করে দাও। লোভে পয়রা মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম। আজ তুমি আমার চক্ষু খুলে দিছো মা। আজ থেকে আমার একটা মায়া না, আমার দুইটা মায়া। মা, তুমি আমার মাফ করে দাও। আয় বাজান, চল আমরা এখন যাই। যাই মা, আমরা এখন যাই। আসি। রবিন, আজ যে উপকার করলেন আমার আজীবন মনে থাকবে। উপকার করেছি কিনা জানি না, তবে এটা আমার দায়িত্ব ছিল। চাচা অনেক আগে আমাকে এদের প্রতি নজর রাখতে বলেছি, তাই আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব ছিল। আর কোনো দায়িত্ব নেই? সরি, আমি বুঝিনি। আমার দায়িত্ব কে নিবে শুনি? আপনার মুখ থেকে কথাটি শোনার জন্য আমি অপেক্ষা ছিলাম, তবে একদিন তুমি চাইলে চামলিকে বলে বিয়ের দিন তারিখ ঠিক করতে পারো। চাচা, কারো আমাদের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা ঠিক নয়। আমি যতটুকু বুঝেছি, যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, এই মুহূর্তে ওর বিয়ে করার কোনো মন মানসিকতা নেই, যেটা আমি বুঝেছি। সে তো আসলে জোর করে, এটা মনে হয় ঠিক হবে না। তাছাড়া আমি আপনার আদর্শে মানুষ হয়েছি, আপনার পরিবার আমার পরিবার। তাই বলছিলাম চাচা, ও যখন নিজের থেকেই নিজের বিয়ের কথা প্রকাশ করবে, আমি ততদিন আমি অপেক্ষা করবো চাচা। আপনার সম্মানে কোনো রকম অসম্মানিত আপনি হন, আমি তো চাচ্ছি না। তাই আমি আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, যেদিন আপনি নিজের থেকে আমাকে বলবেন, সেদিনই আমি এই বিয়েতে মত দিব। আসি।